আজকে ছিল আমার মেয়ের বার্থডে। আর দিয়ার বার্থডে তো এই বছর যেহেতু ওর 5 বছর পুরো কমপ্লিট হয়ে গেছে, যার জন্যই 5টা কেক কাটা হচ্ছিল। তো তোমরা তো জানোই 1 বছরের থেকে ও একটা দুইটা করে 5 বছরে 5টা কেক কাটতেছিল, 4 বছরে 4টা কেটেছিল। তো এই বছরের বার্থডেটা প্রত্যেক বছরের মতন আর করতেছি না, ছোটো মোটো করে কোনোরকম সেলিব্রেশনটা করতেছি, যেহেতু কয়েকদিন পর আবার আমাদের ঘরে একটা বড় প্রোগ্রাম আছে, যার জন্য পয়সা টয়সারও ম্যানেজ করতে হবে, যার জন্য আর কি ছোটো মোটো করে করতেছি। তো সন্ধ্যাবেলা ঠাকুরের প্রার্থনাটা আজকে আমাদের বাড়িতে করতে বলেছিলাম, তো সব গুরু বোনেরা চলে এসেছিলো। আর এসে প্রার্থনা করার পরে সবাই মিলে এখানে কেকটা কেটে নিচ্ছিল, আর ছোটো ছোটো বাচ্চা যা ছিল সবাইকে ডেকে নিয়েছিলাম। তো যাই হোক, বড় করে করি আর ছোট করে করি, কিন্তু ছোট করে যেটা করেছি সেইটা একদম আলাদা রকমের আনন্দ ছিল, যেহেতু এবার আমি ঠাকুরের প্রার্থনাটা যে আমাদের ঘরে করতে পেরেছি আমার মেয়ের জন্মদিনের দিন, সেইটাই অনেক বড় কথা। তো সব গুরু বোনেরা এখানে বসেছিল, তো ওনাদেরকে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে চাটা করব, তারপর চাটা খেয়ে সবাই যার যার মতো চলে যাবে আর কি। তো কেক 5টাই কাটা হচ্ছিল, মানে ছোট ছোট করে 4টা আর বড় একটাই করেছিলাম, যেহেতু ওর শখ আর কি। একদম ছোটোবেলা থেকে একটা দুইটা করে 4 বছরে 4টা, 3 বছরে 3টা, 2 বছরে 2টা, 1 বছরে একটা কেটেছিল। তো এই বছর তাই 5টা করে কেক কাটা হচ্ছিল। আর এইখানে আমি চার রেডি করতেছিলাম, ভুজিয়া, বুরুন্দা, আরও কী কী এনেছিল আর দিয়ার পাপা, ওইগুলো মানে প্লেটের মধ্যে দেওয়ার জন্যই বলেছিলাম। তো ওরা সবগুলো, যেহেতু মানুষও অনেক ছিল, মানে সব গুরু বোনেরাই ছিল। তো আর এখানে আমি দুধের চাটা বসিয়ে দিয়েছিলাম, আর আগের লিকারটা করে নিয়েছি, পরে আর আমুল দুধ দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা নেক্সট ভিডিওতে, তত সময়